আমি সৌদি আরবে আমি কয়েকদিন আগে উমরায় গেলাম, তো এক ভালো হোটেলে আসছি আর কি। মুসল্লি নিয়ে গেছে 5 স্টার হোটেল। তো ওইখানে আইসা একটা ছেলে, ওই ছেলেটা আমার দাড়ি ধইরা কান্নাকাটি করতেছে, আমার দাড়ি ধরে কাঁদতেছে আর চুমাইতেছে। সৌদি আরবে এইবারের ঘরে সে এটা আমি বললাম, এরকম করতেছো কে তুমি? তুমি জীবনে দাড়ি দেহটা হলে কয় হুজুর আপনার বয়ান শুনেই দাড়ি রাখছি, কিন্তু অভাবের কারণে এই সৌদি আরবে এসেছি, এত টাকা খরচ করে আসছি, বাড়িতে অসুস্থ মা বাবা পড়ে রয়েছে। এই হোটেলের আইন যে যে হোটেলের চাকরিতে আমি আসছি, এই হোটেলে দাড়ি সহ ডিউটি করা যায় না। দেখেন না, একজনের মুখেও দাড়ি নাই। আমি দাড়ি সহ সৌদি আরবে এসেছি, কিন্তু হোটেল ডিউটিতে ঢুকার পরে দাড়ি কেটে আমার ঢুকতে হয়েছে। হুজুর আমি প্রথম সৌদি আরবে আসছি, আমার যদি রোড গার্ড চিনা থাকতো, আর যদি আমার ভিসা কিভাবে ট্রান্সফার করতে হয় এর কোনো নিয়ম কারণও আমার জানা থাকতো, কোনো উপায়ন্তর যদি আমার থাকতো, তাইলে আমি নবীর এই সুন্নতটা কাটতাম না। কাটতে ফেলছি। আজকে আপনারা দেখে আপনার দাড়িটা চুমা দিয়া আল্লাহরে বললাম, আল্লাহ আমি যে এখানে দাড়ি ছাড়া চাকরি করতেছি, এটা আইনি জটিলতার কারণে আমি তোমার নবীর সুন্নতকে ভালোবাসি। এটা হলো শায়রুল্লাহ চিনার দাম। আমি তাকে বললাম, এখন তোমার কি প্রসেস? সে বলে, হুজুর অল্প কিছুদিনের ভেতরে আমার চাকরি অন্যত্র হয়ে যাবে, অন্য জায়গায় চাকরি নিলে আমার বেতন অর্ধেক হয়ে যাবে, কিন্তু অসুবিধা নাই, এক বেলা খাইলাম, কিন্তু নবীর সুন্নতটা লয়ে যদি কবরে যেতে পারি, এই কারণে এই চাকরিটা আগামী 3 মাস পরে ছেড়ে দিব। আমার কাগজপত্র রেডি হয়ে গেছে, আমি অল্প টাকা কামাই করব, অল্প খাবো, কিন্তু রসুলের সুন্নতকে ভালোবাসা মোহাব্বত করে যদি এটারে কবরে নিয়ে যাওয়া যায় চেষ্টা করি। চিন্তা করলাম, সাধারণ একটা ছেলে স্কুল কলেজে পড়ুয়া, কিন্তু ওর বাবা মার কাছ থেকে সুন্নতি দাড়ির মর্যাদা ও বুঝতে পেরেছে, এটা যে শায়রুল্লাহর একটা এটাও চিনেছে। এ কারণে ও কখনো দাড়িকে গালি দেয় না, দাড়িরে চুমা খায়। ও দাড়ি রাখার জন্য চাকরি পরিবর্তন করতে প্রস্তুত হয়ে যায়। এই যে দ্বীনি কিছু শিক্ষা সন্তানকে দেওয়া, এটা ফরজ, প্রতিটা মা বাবার জন্য এটা ফরজ আমল, যে তার সন্তানকে শরীয়তের যথেষ্ট জ্ঞান, যার দ্বারা ইমান ইসলামের উপরে চলা তার উপরে সহজ হয়, এই শিক্ষা সন্তানকে দিয়ে দিবে। এটা প্রতিটা পিতামাতার নৈতিক দায়িত্ব। আপনি ছেলেটা জন্ম দিয়া তাকে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য বিদেশ পাঠাইতে পারলেন, আপনি তাকে বড় শিক্ষিত বানাইতে পারলেন, কিন্তু ইমানদার বানাইতে পারলেন না। আপনি তো আল্লাহর কাছে নিকৃষ্ট। এ কারণে আপনাদেরকেও বলি, সন্তানকে আদর করেন, যত্ন করেন, সোনার প্লেটে খাওয়ান দেন, সোনার চামচ দিয়া খাওয়ান, অসুবিধা নাই, মানা করি না। আপনার সন্তানকে লন্ডনে কানাডায় মাসে 10 লাখ টাকা খরচ করে আপনি পড়ান, অসুবিধা কি? 9 মাসে 63 লাখ খরচ হয় এক সেশনে, শুনলাম এক ইউনিভার্সিটি। আপনি ডেলি আপনি এক মাসে 20 লাখ খরচ করে পড়ান, ডক্টরেট ডিগ্রি নেওয়ান। কিন্তু আমরা একটা কথা বলি, সেটা হলো আপনি যেমন কালিমাওয়ালার ঘরে কালিমাওয়ালা, আপনার ছেলে মেয়েগুলাকে কালিমাওয়ালা বানাবেন, নাস্তিক বানাবেন না, মুরতাদ বানাবেন। বাস এই এতটুকু আবদার আপনাদের। এইটাকে সহজে বাস্তবায়ন করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে কমপক্ষে এই যে ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, আসাবে সুপ্পা ক্যাডেট মাদ্রাসা, এইগুলোতে যদি নুরানির কিছু শিক্ষা একটু নড়াচড়া দেওয়া নেন, তাতেও এই সন্তানটা দিন সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়ে যাবে। আর যদি ওর ভেতরে দিনের দরদ ঢুকে যায়, তাহলে ও হাফেজ আলেম হয়ে যাবে। ন্যূনতম একটা হাফেজ যদি হয়,
তাহলে আপনি মা বাপ হিসেবে আপনাদেরকে আল্লাহ তাআলা নূরের তাজ পরায়া ময়দানে মাহশারে পুরস্কৃত করবেন। সুতরাং আমাদের সন্তান সন্ততি, আমাদের আওলাদ পর্যন্ত এগুলো আল্লাহর দেয়া নিয়ামত। এই নিয়ামতগুলোকে সঠিক ব্যবহার করা, সঠিক পরিচর্যার মাধ্যমে এদেরকে গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সন্তানদের কদর করার, আল্লাহর এই নিয়ামতগুলোকে রক্ষণাবেক্ষণ করার, তাদেরকে ঈমান শিখানোর তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন বলেন। আগামী 15 তারিখে খাতমে নবুয়ত মহাসম্মেলন সরোয়ার্দী উদ্যানে, এখানে সৌদি আরব, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া এবং আরও কয়েকটা রাষ্ট্র থেকে বড় বড় আলেমে দ্বীনরা আসবেন। নবীর খাতমে নবুয়তের এই সম্মেলন, খাতমে নবুয়ত রক্ষার এই সম্মেলনে যোগদান করবেন। দাবি হলো যে সরকারকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, এটা হলো দাবি। কারণ আমাদের সন্তানরা কাদিয়ানীদেরকে কাফের হিসেবেই চিনে, এটা আমাদের দাবি। আর এই দাবি বাস্তবায়নের জন্য উলামায়ে দ্বীন সারা দেশে দাওয়াতি কাজ করতেছেন। আপনি নিজে তো যাবেন, নিজের ছেলে মেয়েদেরকে বলবেন, মেয়েরে বলবেন যে তোমার জামাই পাঠায় দাও, ছেলেরে বলবেন তুমি যাও। শেষ নবী আমি মানি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার খাতমে নবুয়ত এটার স্বীকারোক্তি দেওয়া আমার জন্য ঈমান। তো আমার পক্ষ থেকে তুমি সন্তান হয়ে তুমি যাও, সরোয়ার্দী উদ্যানে যাও। নেতার মিটিংয়ে মিছিলে পাঠাইতে পারেন, নবীর মিছিলে পাঠাইতে পারেন না।